আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের লোহাগাড়া সদর হাসপাতালের লোহাগাড়া চুনুতি জাঙ্গালিয়াতে যে দুর্ঘটনা হয়, সেখানে দুজন ভান্তে এবং একজন ড্রাইভার স্পট ডেথ হয়েছে। তাদেরকে কিছুক্ষণের মধ্যে লোহাগাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তবে এখানকার যে প্রাথমিক যে কাজগুলো এগুলো সম্পন্ন করার পর ওনাদের লাশগুলো যদি পরিবারের কেউ না থাকে তাহলে দেয়া যাবে না। তাই আমি পরিবারের কেউ যদি থাকেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আহ্বান করছি কাইন্ডলি। এবং যে 5 জন অসুস্থ অবস্থায় রয়েছে আমরা ওনাদেরকে পদুয়া সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে পৌঁছে দিচ্ছি, যেহেতু এখান থেকে চট্টগ্রাম রেফার করা হয়েছে। তো আচ্ছা আচ্ছা, উনি কি বসতে পারবে? ওনার কন্ডিশনটা জানেন, দেখছেন তো? না আমি বলি কাইন্ডলি ভাই, আমাদের কারোর সাথে কথা না বলে আপনি যে রিপোর্টগুলো দেখছেন ওই কন্ডিশন মতো যদি দেখেন যে ওনারা বসে যাইতে পারবে তাহলে বসে পাঠান। কিন্তু যদি দেখছেন ওই আপনাদের ওই বান্ত একটা আছে না, ওই যেরকম বলছে ওইরকম করে দিছি। ভাই আর নয় কি কোমর আছে, যদি বইতার কিনে আনছন বইতের ওনার এক্সরা হইছে 2 ঘন্টা 3 ঘন্টা ওর এক্সরা হয় না। সামনে গ্রামে ওই হচ্ছে কি ওকে ওকে তাইলে আছে কি ও বান্ত থেকে ওই গাড়িতে তোলে সামনে। আচ্ছা এই ইয়া হলে এগুলো আচ্ছা গাড়ি তো যেতে পারবে এখানে কিছু রাখেন, এখানে কিছু রাখেন না সব না, তুমি দায়িত্ব মতো তো গাড়ি প্রথম দিতে পারবে গোটা কথা হলো না না এ ভাই মাছ পথে কিছু পানি দুইয়ান দুই গাড়ি করে দন এই উত্তরা করে দিও বাঙালি বলতে লিটার বলতে না ভাই। হ্যাঁ হ্যাঁ 12টা বাজে কি সমস্যা নেই, দুটো বাজে। ও ভাই মরিদার কই এটা 12টার কি দরকার আছে? কি 12টা বাজে খেলে জীবন না বাঁচাই না, হন 12টা বাজে দে 12টা বাজে দে দায় কলর অ্যাকশন হবো স্যার হ্যাঁ দাও অবস্থা খারাপ। আমার এক্সরা আনো করাই না ফেললাম কারণ দিতে চাই আমার ঢুকেই দে মাত্র ওয়া আবার ফসাই ওই যারা লাশ এটা আনের, যারা এখানে ডেড বডি নিয়ে আসতেছে ওদের আত্মীয় স্বজনকে পদুয়া হসপিটালে আসা খুব জরুরি। পরিবারের সদস্য পরিবারের সদস্য এবং ওরা যে পরিবারের সদস্য কোনো এরকম আইডি কার্ড কোনো কাগজপত্র নিয়ে আমাদের পদুয়া হাসপাতালে আসা খুবই জরুরি, কারণ ওই ডেড বডিগুলো আত্মীয় স্বজন ছাড়া কাউকে হস্তান্তর করবে না। এটা কি এখান থেকেই দিবে নাকি এখান থেকে আবার চট্টগ্রাম রেফার করবে? ওখান থেকে দিবে, রেফার করবে না। এখানে যদি পরিবার আত্মীয় স্বজন লিখিত যদি একটা অভিযোগ করে ওরা জায়গার মধ্যে স্পটেড হয়েছে, আমরা পোস্টমর্টম করার কোনো প্রয়োজন মনে করতেছি না, তাহলে এই ডেড বডিগুলো ওদের হাতে হস্তান্তর করবে। আচ্ছা ঠিক আছে, হাইওয়ে পুলিশ এখানে আসবে, এখানে আসবে হাইওয়ে পুলিশ ডেড বডি কিছুক্ষণের মধ্যে আমাদের পদুয়া হাসপাতালের মধ্যে আসবে। ওদের আত্মীয় স্বজন যারা আছে ওরা পতাকাটা বিলম্ব না করে সোজাসুজি আমাদের পদুয়া লোহাগাড়া পদুয়া হসপিটালে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, আপনারা শুনছেন এই যে ভান্তেও বলতেছে আসলে যারা স্পট ডেথ হয়েছে ওনাদের লাশগুলো কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসতেছে। পরিবারের যারা সদস্য রয়েছেন কাইন্ডলি এখানে আপনারা পদুয়া সদর হাসপাতালে লোহাগাড়া পদুয়া সদর হাসপাতালে চলে আসার জন্য অনুরোধ করছি। এবং আসার সময় অবশ্যই যে পারিবারিক যে ডকুমেন্টগুলো রয়েছে আইডি কার্ডগুলো সাথে আনবেন, আইডি কার্ডগুলো সাথে নিয়ে আসবেন যাতে লাশগুলো আপনারা রিসিভ করতে পারেন। পানি 2 গাড়িতে ভাগ করিল বুঝে না, পানি টানি হাইতে ইচ্ছে হইলে যাতে ভাই ড্রাইভার খান পুলিশ লাশ আসছে না? আচ্ছা গাড়ি থাকবে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা হন না ও ঠিক আছে না?
আচ্ছা আর বাইরে দাও না তো বলে দাও হডিয়া 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 সিএনজি ড্রাইভার না না আচ্ছা সরকারি আচ্ছা ঠিক আছে ওকে ভাই তোর সাহেব সাহেব তোমাকে বলছি তো না তোমাকে বলছি তো ইতারার প্রসিডিউর কিছু আছে না হাইওয়ে পুলিশ আচ্ছা তোমাকে বলছি রে তোমাদের যারা মারা গেছে যারা ভাঙছে সব ডকুমেন্ট করে ইতারা তো যারগই কিন্তু ইতারার যে জিনিসপত্রই না আছে হাইওয়ান পুলিশের সাথে মানে হত্যা হয় মারা এই হাই অফিস লাগবে খামাস হাই অফিস এসেদের মাত্র আচ্ছা ইবে সাথে ডাকবো না বুঝছি তারপরে তারা এই ডকুমেন্ট লাগে এই ডকুমেন্ট এই আইডি বানি কি হ্যাঁ লাশ এই জায়গায় সামনে লাশের গাড়ি এখানে চলে আসছে মানে এই যে লাশ লাজি প্রদর্শন নেবে এই জায়গা না আচ্ছা হন না কি এই প্রদর্শন নেবে তো হ্যাঁ হ্যাঁ এই রাস্তা তো করবে আচ্ছা আর কি আর কোনো বিষয় আছে না আর বিষয় না নিয়ে হন না এই হলো মূল বিষয় না লাশলি আনতে গরম যাবে আগে তারা ফাটাই দে এই সামনে বলে নবু এখানে পাশে বসতে হবে ওদিকে বসে ভাইয়া সামনে বসতে হবে না যাও এই তুমি উঠো না হ্যাঁ কে রিপোর্ট আবার পুলিশ কি রিপোর্ট করতে আচ্ছা রিপোর্ট পরে আর তো নি তার ডাটা আছে তো এই জগই অনজন গই ওনাদের তথ্যগুলো আমাদের কাছে আছে ওনারা তো যেতে পারতেছে না রুগীগুলো মেডিকেলে রেফার করতেছে তো এই জন্য ওরা চলে যাক ওনাদের ডাটাগুলো আমাদের কাছে আছে না হইতো আমাদের কাজী নুরুল আলম সাহেব চৌধুরী আমাদের লোহাগাড়া বটতলী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান এবং আমিরাবাদের সাবেক চেয়ারম্যান উনি সার্বক্ষণিক সহযোগিতা করেছে তার জন্য আমরা সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতি এবং বৌদ্ধ জনসাধারণের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো উনি আমাদের বিদ্যুৎ সংযোগের যে ব্যবস্থাপনা করেছিলেন কিছুক্ষণ আগে বিদ্যুৎ আসতে গিয়ে মানে একটা সেই কেবি ফুটে গেছে তারপরে যে উনি সহযোগিতা করেছেন তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞ এবং সার্বক্ষণিক আমাদের কিছু বুদ্ধি পরামর্শ দিয়েছেন আমরা বৌদ্ধ জনসাধারণের পক্ষ থেকে আমাদের কাজী নুরুল আলম চৌধুরী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর কোনো আছে হ্যাঁ বলেন আর কোনো সমস্যা আছে এগুলা কি এখানে থাকবে নাকি চট্টগ্রাম যাবে আচ্ছা এগুলো আমরা চট্টগ্রামে আমার নাম্বারটা আছে কাইন্ডলি আমার নাম্বারটা রাখেন লাশের বিষয় নিয়ে এখানে হবে যে চট্টগ্রামে হবে না এখানে হবে কাইন্ডলি আমার নাম্বারটা নেন আপনি পরিবারের লোকজন 018 নাম্বারটা নিয়ে 018 2525 4784 হ্যাঁ আপনারা ওনাদেরকে নিরাপদে নিয়ে যান ওই যে আপনাদের মানবাধিকারের চেয়ারম্যান তো নিয়ে এখানে আসতেছেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবারের সদস্য যদি এখানে না আসে লাশগুলো দেওয়া হবে না এই জন্য ঠিক আছে হ্যাঁ ওকে
হ্যাঁ বেগুন সাথে লোহাগাড়ার যারা বৌদ্ধ ভিক্ষুর পক্ষ থেকে সকাল থেকে এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। বান্দা আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে যারা বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন তাদের বিষয়ে আপনারা কোনো ধরনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন কিনা, এখন যারা আহত আছেন তাদের অবস্থা কি একটু জানতে চাচ্ছিলাম। এখন পরিচয় বলতে ভান্তেরা খাগড়াছড়ি থেকে একটা ধর্মীয় সফরে কক্সবাজার গিয়েছিল রবিবার। ওখান থেকে ফেরার পথে আজকে সকালবেলা সুনতি জাঙ্গালিয়ায় অ্যাক্সিডেন্টটা হয়। তোর মধ্যে ড্রাইভার সহ 2 জন ভান্তে স্পট ডেট হয়, অর্থাৎ টোটাল 3 জনে স্পট ডেট এবং 5 জন গুরুতর আহত অবস্থায় আমাদের পদুয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ওনাদের প্রাথমিক কিছু ট্রিটমেন্ট সম্পন্ন করে এখানকার যিনি দায়িত্বরত যিনি ডাক্তার রয়েছেন তিনি চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছেন। তো ওনাদের আরও কিছু সিটি স্ক্যান করা প্রয়োজন এবং সেই সাথে সার্জারি করা প্রয়োজন। 3 জনের খুব অবস্থা খুব গুরুতর, বুকের হাড়, পায়ের হাড় এবং গলার হাড় ভেঙে গেছে, প্রচুর পরিমাণে ইনজুরি হয়েছে। তো ওনাদের আরও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হচ্ছে এবং সেই সাথে যে 2 জন স্পট ডেট হয়েছে ওনাদের লাশ এখানে নিয়ে আসা হয়েছে। 3 জন বান্তে 2 জনের লাশ এবং আরেকজন ড্রাইভার এখানে নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যগুলো যদি ওনাদের পারিবারিক যে আইডেন্টিফিকেশন এগুলো যদি নিয়ে আসে তাহলে এখানকার প্রক্রিয়াগুলো সম্পন্ন করে লাশগুলো আমরা হস্তান্তর করতে পারবো। আর এখানে পার্বত্য চট্টগ্রাম মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ও আসতেছেন, উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। তো আসতেছি ফানসরি এবং দিঘিনালা অর্থাৎ খাগড়াছড়ি এরিয়ারই সব কিছু নামগুলো উনি দিবে, উনি সাংবাদিক মহোদয় উনি দিবে। আচ্ছা, আমি এই মুহূর্তে কথা বলবো সাথে লোহাগাড়া বিদ্যুৎ সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন ওনার সাথে। মানে আপনারা তো সকাল থেকে এখানে আসছেন, আপনাদেরকে এই লাশগুলো রিসিভ করার জন্য হ্যাঁ কোন স্যার স্যারকে দেন তো 5 জনকে পৌঁছে দিচ্ছি তো অ্যাম্বুলেন্সে করে, অ্যাম্বুলেন্সে 5 জন দিচ্ছি। আরেকটা স্যার ইয়ার প্রসিডিউরগুলো কি লাশগুলো রিসিভ করার? পরিবারের মানে সদস্যগুলো আসতে হবে না স্যার? মা ভাই বোন যা আছে বাবা থাকলে বাবা আসবে, ভাই থাকলে ভাই আসবে, ওয়াইফ থাকলে ওয়াইফ আসতে পারে, সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা চাকুয়া লিখছেন তো, এটা হচ্ছে কংইয় বয়স 34। যারা মারা গেছে স্যার ওনাদের নির্দিষ্ট আইডি কার্ডগুলো আছে এখানে? না পাচ্ছি না আচ্ছা একজনের আইডি কার্ড পাচ্ছি, সেটা হচ্ছে কার এটা জানি না, আমরা তো আমরা আইডেন্টিফাই না ওইটা উনি সুস্থ আছে। আইডি কার্ড পাওয়া গেছে? আমি আপনার সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা স্যার মোবাইল কি লাইনে লাগিয়ে আছে নাকি? কেন আমি লাইভ দিয়ে কথা বলেন? এগুলো ওই পরিবারের সদস্যগুলো জানার জন্য স্যার। আমার সাথে আমরা লাইভ দিয়ে কথা বলবেন কেন? আচ্ছা স্যার সরি স্যার। ওকে